কালকে শেখ হাসিনা আসুক, 7 দিনের মধ্যে যদি বাংলাদেশ যদি টনটনা না হয়, আমি আলম এই বাংলাদেশে থাকবো না। আমি এই মুখটা দেখাবো না, এই চেহারা পর্যন্ত আমি দেখাবো না যদি শেখ হাসিনা আসার পরে যদি বাংলাদেশ যদি টনটনা না হয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন এক কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়ে নির্বাচনী সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছে দলটি। আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, তা না হয় নির্বাচন পুরোপুরি বন্ধ করা হবে। হঠাৎ করে যেন আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। In Bangladesh, we cannot see participatory elections without the Awami League, so we will request Dr. Yunus's government. বাংলাদেশের বর্তমান নির্বাচনী প্রক্রিয়া অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়, তাই এই পরিস্থিতিতে জাতিসংঘ ও ইউএনডিপি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো শক্তি যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গবন্ধু কন্যা কোনো রকম হুমকিকে তিনি প্রশ্রয় দেন নাই। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোটের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে হাইকোর্টে। গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই, আরপিওতেও নাই। তারা নির্বাচন করতে যাচ্ছে, কি নির্বাচন? আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় কিসের জন্য তা জানেন? একটাই কারণে, আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম, আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে। অনেকগুলো হিসাব একটার সাথে আরেকটা মিলে যায়, কিন্তু সেই হিসাবের ফলাফলে নির্বাচনের সমীকরণ আসলে মেলে না। তাহলে কি 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না? আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে এগিয়ে এলো প্রধান দুই পরমাণু শক্তি দেশ রাশিয়া ও আমেরিকা। রক্ষা নাই ইউনুসের। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, একই নির্দেশ দিলেন জাতিসংঘ। হঠাৎ করে 3 দেশের রাষ্ট্রদূতের সাথে আওয়ামী লীগের গোপনে বৈঠক, কি হতে চলেছে বিস্তারিত সামনে দেখতে থাকুন। আওয়ামী লীগ নেতার বাসায় বৈঠক করেছেন 3 দেশের রাষ্ট্রদূত। এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বিশেষ করে একদিকে নির্বাচনের প্রস্তুতিতে সরব পুরো দেশ, অন্যদিকে এতে অংশ নেন ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন এরাল্ড গুলব্রানসন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার। এই 3 রাষ্ট্র। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তারই আলোকে হাজির হলাম একটি ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিও স্কিপ না করে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, তা না হয় নির্বাচন পুরোপুরি বন্ধ করা হবে। হঠাৎ করে যেন আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। In Bangladesh, we cannot see participatory elections without the Awami League, so we will request Dr. Yunus's government. বাংলাদেশের বর্তমান নির্বাচনী প্রক্রিয়া অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়, তাই এই পরিস্থিতিতে জাতিসংঘ ও ইউএনডিপি নির্বাচনী আমি বিশ্বাস করি ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। রাতে হচ্ছে জামাতে আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটা অত্যন্ত কুরুচিপূর্ণ পোস্ট করা হয়, যেখানে বলা হয় কর্মজীবী নারীরা নাকি বেশ্যা, এবং এরই প্রতিবাদে আজকে আমরা আসছি। উনি যে গতকাল থেকে বলেছেন যে মহিলাদের রাস্তায় বের হবে, সেই মহিলাগুলো পতিতা, তাহলে ওনার স্ত্রীকেও নাকি। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোটের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে হাইকোর্টে। গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই, আরপিওতেও নাই। আমি নির্বাচনকে অনেকটা নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। ইতিমধ্যেই দেশের রাজনীতির ময়দান উত্তপ্ত। নির্বাচনী প্রচারণা, ব্যানার ফেস্টুন আর পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম চারপাশ। কিন্তু এই কোলাহলের মাঝেই সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন: আদৌ কি দেশে নির্বাচন হবে? আর হলেও সংবিধানের বিধান উপেক্ষা করে হওয়া সেই নির্বাচন কি আদৌ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে? বিশেষ করে দেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি বিএনপি আওয়ামী লীগকে বাইরে রেখে হওয়া কোনো নির্বাচনী প্রক্রিয়াকে কি তারা মেনে নেবে? কি অবস্থান তাদের শীর্ষ নেতাদের? অনেকগুলো হিসাব একটার সাথে আরেকটা মিলে যায়, কিন্তু সেই হিসাবের ফলাফলে নির্বাচনের সমীকরণ আসলে মেলে না। তাহলে কি 12 ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না? 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে পালিয়ে যান তিনি। তারপর তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে। আইসিটির একটি মামলায় তার ফাঁসির রায়ও হয়েছে। অথচ এই নির্বাচনের বছরে এসে একের পর এক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন তিনি। প্রথম মামলাটি ছিল জুলাইয়ে এক ব্যক্তির নিহত হওয়ার মামলা। পুলিশ তদন্ত করে পেয়েছে ওই ব্যক্তি নিহত হননি, তাই এখন মামলার বাদীর বিরুদ্ধেই মামলা করা হচ্ছে। এর পরের ঘটনা আরও ভয়ানক। জুলাই আন্দোলনে আহত ব্যক্তির পক্ষে মামলা করা হয়। সেই মামলাতে জুলাইয়ে আহত ওই ব্যক্তিকে খুঁজে পায়নি পুলিশ। শেখ হাসিনা সহ 115 জন বিবাদীর সবাইকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কোনো শক্তি যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গবন্ধু কন্যা কোনো রকম হুমকিকে তিনি প্রশ্রয় দেন নাই বা তার মাথা নত করেন নাই। তিনি আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে? নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না। অবৈধ অসাংবিধানিক নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তিনি বলেন, ডক্টর ইউনূসের মতো একজন সুদখোর ব্যবসায়ী ও মেটু ক্লাস ডিজাইনকারী ৭১-এর মুক্তিযুদ্ধে বিজয়প্রাপ্ত দল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। তবে ৭১-এ হাতে অস্ত্র নিয়ে আমি মুক্তিযুদ্ধ করেছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতে আমি প্রাণ দিতেও প্রস্তুত। স্বাধীনতা বিরোধী চক্র ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধ স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা ভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। কালকে শেখ হাসিনা আসুক, 7 দিনের মধ্যে যদি বাংলাদেশ যদি টনটনা না হয়, আমি আলম এই বাংলাদেশে থাকবো না। আমি এই মুখটা দেখাবো না, এই চেহারা পর্যন্ত আমি দেখাবো না যদি শেখ হাসিনা আসার পরে যদি বাংলাদেশ যদি টনটনা না হয়। বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন এক কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়ে নির্বাচনী সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছে দলটি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও ঘনিয়ে এসেছে অনিশ্চয়তার ঘনঘটা। 12ই ফেব্রুয়ারি নির্ধারিত জাতীয় নির্বাচন নিয়ে তৈরি হয়েছে চরম সংশয়। আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এমন অবস্থানের কথা কূটনৈতিক সূত্রে শোনা যাচ্ছে। যদিও জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আদেশ শব্দটি ব্যবহার করেনি, তবে নির্বাচন নিয়ে তাদের কড়া অবস্থান এবং অংশগ্রহণমূলক ভোটের উপর জোর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের চাপ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বেশি আলোচনায় এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনূস। একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা। এই দুয়ের মাঝখানে পড়ে তিনি ক্রমশ কঠিন পরিস্থিতির মুখে পড়ছেন। ক্ষমতায় আসার পর থেকেই তার সরকারের প্রধান অঙ্গীকার ছিল একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত নির্বাচন। কিন্তু বাস্তবতা বলছে সেই লক্ষ্য অর্জন করা এখন আর সহজ নয়। সূত্র জানায়, জাতিসংঘ সহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা স্পষ্টভাবে মনে করিয়ে দিয়েছে, বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ ও রাজনৈতিকভাবে সংবেদনশীল দেশে বড় একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন করা হলে তা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা কম। বিশ্বের প্রধান দুই পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া নাকি এবার এক সুরে কথা বলছে। তাদের লক্ষ্য একটাই, বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রেখে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখা। এই গুঞ্জনের বিপরীতে আরেকটি নাম উঠে আসছে প্রবলভাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনীতির এই সমীকরণে অনেকেই বলছেন, আন্তর্জাতিক সমীকরণ বদলে যাওয়ায় ইউনূসের সামনে এখন আর রক্ষা নেই। রাজনীতি, কূটনীতি ও বৈশ্বিক স্বার্থের খেলায় তিনি ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবেই পরিচিত। ইউক্রেন যুদ্ধ, ন্যাটো সম্প্রসারণ, মধ্যপ্রাচ্য, জ্বালানি বাজার, প্রায় সব ইস্যুতেই দুই দেশ মুখোমুখি অবস্থানে। অথচ বাংলাদেশের প্রশ্নে এবার দৃশ্যপট ভিন্ন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা এখন দুই শক্তিরই বড় স্বার্থ। যুক্তরাষ্ট্র চায় অর্থনৈতিক স্থিতিশীলতা ও আঞ্চলিক নিরাপত্তা। রাশিয়া চায় কৌশলগত অংশীদারিত্ব, জ্বালানি ও অবকাঠামো প্রকল্পের নিরাপত্তা। এই দুই স্বার্থের মিলনবিন্দুতে এসে শেখ হাসিনার নাম সামনে আসছে বারবার। গত ১.৫ দশকে শেখ হাসিনা নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন, যাকে অনেক কূটনীতিবিদ বলেন প্রেডিক্টেবল অ্যান্ড কন্ট্রোলেবল লিডারশিপ। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে সন্ত্রাসবিরোধী সহযোগিতা, শান্তিরেখা মিশনে বাংলাদেশ, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও গার্মেন্টস খাত, আঞ্চলিক স্থিতিশীলতা। রাশিয়ার দৃষ্টিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, সামরিক সহযোগিতা, জ্বালানি ও অবকাঠামো বিনিয়োগ, পশ্চিমা প্রভাবের বাইরে একটি নির্ভরযোগ্য অংশীদার। এই দুই পরাশক্তির হিসাব এক জায়গায় মিলছে, শেখ হাসিনা থাকলে ঝুঁকি কম, অনিশ্চয়তা কম। একসময় ডক্টর মুহাম্মদ ইউনূস ছিলেন পশ্চিমা বিশ্বের প্রিয় মুখ, নোবেল বিজয়ী, ক্ষুদ্র ঋণের জনক, মানবিক উন্নয়নের প্রতীক। কিন্তু সময় বদলেছে, ভূ রাজনীতি বদলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইউনূসের ক্ষেত্রে এখন 3টি বড় সমস্যা তৈরি হয়েছে। 1. রাজনৈতিক অনিশ্চয়তা। ইউনূস নিজে কখনো সরাসরি দলীয় রাজনীতিতে পুরোপুরি নামেননি।
ফলে আন্তর্জাতিক শক্তির কাছে তিনি এখনও পরীক্ষিত রাজনৈতিক নেতা নন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।